অনেক ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়। কিন্তু ১ বছর অতিক্রান্ত হয়নি। কিন্তু এরপরে যাকাত ফরজ। এটার সমাধানটা কি হতে হ্যাঁ, পারে? এইটা না জানার কারণে অনেক ব্যক্তি এই গুনাহের ভাগী হয়। আসসালামু আলাইকুম। ইসলামিক ইনসাইটসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমিরুল ইসলাম। আজকের এই পর্বে আমরা আলোচনা করব ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ খুঁটি বা স্তম্ভ যাকাত নিয়ে। যাকাত নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দনিয়া শাহী মসজিদের ইমাম ও খতিব শাইখ আব্দুল্লাহ আল মামুন সাহেব। আসসালামু আলাইকুম। শাইখ কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। শাইখ, যাকাত নিয়ে যখন আমরা আলোচনা করি, যাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ খুঁটি এবং স্তম্ভ। কিন্তু রমাদান মাসে সবার মধ্যে এই যাকাতের হিসাবটা শুরু হয়। যাকাতের হিসাব যখন শুরু হয়, প্রথমেই যে শব্দটি মাথায় আসে সবার কাছে কমন একটি শব্দ, নিসাব। নিসাব পরিমাণ অর্থ হওয়া। এই নিসাব অর্থ কি? এটা তার আসলে কি বোঝায়? হ্যাঁ, এটা আসলে যত বই পুস্তক আছে, যত কিতাবাদি আছে, সব জায়গাতে উল্লেখ আছে। নেসাব পরিমাণ মাল হইলে বা নেসাব পরিমাণ সম্পদের অধিকারী হইলে ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়। নেসাব শব্দের একটা আবিধানিক অর্থ হচ্ছে নির্ধারিত। অর্থাৎ ব্যক্তির উপর যখন ইসলাম শরীয়ত একটা সম্পদ একটা নির্ধারণ করে দিয়েছে, ওই পরিমাণ যখন তার হবে, ওই নির্ধারিত পরিমাণ মালের মালিক যদি সে হয়, তার মালিকানাতে যদি থাকে, তখন ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়। আচ্ছা, এখন ব্যাংকে যার আমানত রয়েছে, ব্যাংকে গচ্ছিত অর্থ রয়েছে। অনেকের মধ্যে প্রশ্ন যে এই ব্যাংকে গচ্ছিত অর্থটার কিভাবে যাকাত ক্যালকুলেট হবে? এখানে অনেকের এফডিআর থাকে, অনেকের স্বাভাবিক সাধারণ সঞ্চয় থাকে। এই হিসাবটা আসলে অনেকেই গোলমাল পাকিয়ে ফেলে। মানুষের মধ্যে অনেক প্রশ্ন তৈরি হয় এই অর্থ নিয়ে, যেটাকে ব্যাংকে জামানত হিসাবে রাখে। এটা নিয়ে যদি আপনি একটু খোলাসা করে বলতেন যে মানুষজন কি করে এটা ক্যালকুলেট করবে? বর্তমান সময়ে এমন কোনো মানুষ পাওয়া যাবে না, যার গচ্ছিত সম্পদ ব্যাংকে নাই। ব্যাংকে কেউ এফডিআর আকারে রাখে, কেউ ডিপিএস করে, কেউ সাধারণ অ্যাকাউন্ট করে। আসলে সবগুলোর হিসাবটা এমন যে ওটার মালিকানা যেহেতু সে, এবং যেমন নাকি এফডিআর। জি। এফডিআর কেউ যদি ৫ বছরের জন্য করে, ৫ বছর পরে এই ৫ বছর যাবৎ সে ৳৫,০০,০০০ একটা এফডিআর করল। এবং ৫ বছর পরে এই ৳৫,০০,০০০ বেড়ে এটা অতিরিক্ত হয়ে ব্যাংক তাকে একটা লভ্যাংশ দিবে। লভ্যাংশ দেয়। তো আসলে এই লভ্যাংশ এটা সুদ নাকি সুদ না, এ সম্পর্কে আমরা আলোচনা, এটা আমাদের আলোচ্য বিষয় নয়। তবে এখানে মাসালা হচ্ছে ব্যক্তি যে টাকাটা জমিয়েছে, ৫ বছর পরে তার মূল যে টাকাটা, ওই টাকাটা রেখে লভ্যাংশ যেটা পেয়েছে সেটাকে মাইনাস করবে, সেটাকে রেখে দিবে। লভ্যাংশ সে ধরবে না। তার ৫ বছরে যেই মূল টাকাটা ছিল এফডিআর এ, ওই টাকাটার উপরে তার যাকাত ফরজ হবে। আচ্ছা, ধরলাম আমি ব্যাংকে ৳৫,০০,০০০ র জন্য আমি এফডিআর করলাম। ১ম বছরে আমি জামানত হিসাবে দিলাম ৳২,০০,০০০। ৳২,০০,০০০ থেকে ৳৫,২০০ সুদ হিসাবে আসলো। তার মানে হিসাবটা কি এরকম যে ১ম বছর নিসাব পরিমাণ ১ বছর যেহেতু মাল অর্জিত হতে হয়, তার মানে ৳২,০০,০০০ আমি যেই জামানত রাখলাম ৳৫,০০,০০০ র বিপরীতে, যেটা ৳৫,০০,০০০ হবে একটা সময় পরে। ওইখানে এই ৳৫,০০০ যে সুদ এটা বাদ দিয়ে বাকি অর্থের উপর কি যাকাত ফরজ হচ্ছে? হ্যাঁ, লভ্যাংশটা বাদ দিয়ে, অর্থাৎ আপনার জমানো যে টাকা হইছে ৫ বছরে, জমাটার উপরে যাকাত আসবে। তার মানে তো আমি ২য় বছরে যখন যাকাত দিব, তখন ব্যাংকে আমার ৳২,০০,০০০ আছে। এটা যাকাতে ক্যালকুলেট হবে, রাইট? রাইট। এটাই আচ্ছা, ক্যালকুলেট। এটা আমাদের অনেকের মধ্যেই প্রশ্ন ছিল যে লভ্যাংশ টাকা সহ নাকি পুরাটা? এখানে সবথেকে বড় যে আরেকটা আমাদের প্রশ্ন থাকে সেটা ২য় বছরে আমি যাকাত দিতে গেলাম, কিন্তু আমি কি ৳৫,০০,০০০ ক্যালকুলেট করব নাকি ৳২,০০,০০০ করব? আসলে ২ বছর যাবৎ আপনার যে টাকাটা জমছে, সেটা ২,০০,০০০ হোক, ধরলাম ৫ ৳২,০০,০০০। ২,০০,০০০ এর উপরে তার যাকাত মানে ফরজ। ৳৫,০০,০০০ র উপর না, হচ্ছে না। ৳৫,০০,০০০ র উপরে হচ্ছে না। আচ্ছা, তার মানে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের সমাধান পেলাম যে ৳৫,০০,০০০ এফডিআর এর নিমিত্তে আমি যখন নাকি ২ বছর পরে ৳২,০০,০০০ গচ্ছিত করলাম, যাকাতটা ৳২,০০,০০০ র উপর হচ্ছে। এবং মোস্ট ইম্পোর্টেন্টলি আমার লভ্যাংশ বা সুদ যেটাকে আমরা বলছি, এটা বাদ দিয়ে বাকি মালের উপর বাকি মালের উপরে যাকাতটা ফরজ। ফরজ হচ্ছে। ঠিক, আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা সমাধান আজকে আমরা জানলাম। জি। শাইখ, আমাদের মধ্যে যাকাত নিয়ে যখন প্রশ্ন তৈরি হয়, বেশিরভাগ ব্যবসায়ী মানুষ তারা বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে ভোগে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন
আমার ফ্যাক্টরি আছে, সেখানে মেশিনারিজ আছে। আমার পণ্যের ব্যবসা আছে, সেখানে আসবাবপত্র আছে। এরকম অনেক প্রশ্ন আসে। ব্যবসার ক্ষেত্রে কোন জায়গায় কিভাবে যাকাত ফরজ হয়? মানুষ খুবই চিন্তিত থাকে। হ্যাঁ, আমরা সমাধানটা কিভাবে আসতে পারি? আপনি যদি একটু সমাধান করতেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্ন আমাদের কাছে অনেক ব্যবসায়িক ভাইরা করে থাকে। এটা আমি খুব খুলেই বলি। একজন কাপড়ের ফ্যাক্টরি আছে। কাপড়ের ফ্যাক্টরিতে তার র‍্যাক আছে, আসবাব আছে, ডাইসের যে মেশিন আছে, দামি মেশিন। এই সকল মেশিন, আসবাবের উপরে যাকাত ফরজ নয়। যাকাত কেবলমাত্র গণ্য হবে পণ্যটা। অর্থাৎ আপনার কাপড়ের ব্যবসা, আপনার মেশিন থেকে যে কাপড়টা বের হয়েছে, ওই কাপড়টাই পণ্য। আচ্ছা। কারোর জুতার ফ্যাক্টরি, একটা জুতার ফ্যাক্টরিতে তো শুধু জুতা না, এতে ডাইস থাকে, মেশিন থাকে। মানে মেশিন আসবাবের উপরে কখনো কি হয় না? যাকাত ফরজ হয় না। যার জুতার মালিক, জুতার ফ্যাক্টরির মালিক, কেবল জুতার উপরেই যাকাত ফরজ হবে। আচ্ছা। তার মানে হচ্ছে যে আমার যে ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরি থেকে হচ্ছে অনেক পণ্য প্রক্রিয়াজাতের মাধ্যমে হচ্ছে তৈরি করা হয়, উৎপাদন করা হয়। উৎপাদিত পণ্যের উপর হচ্ছে যাকাত ফরজ হচ্ছে। হ্যাঁ, ঠিক। উৎপাদিত পণ্যের উপরে যাকাত ফরজ। আচ্ছা, তার মানে পণ্য উৎপাদন করতে গিয়ে যেই প্রকার মেশিনারিজ প্রয়োজন হচ্ছে, তার মূল্যমানের উপর হচ্ছে যাকাত ফরজ না, হচ্ছে না। না। এমনকি একটা ফ্যাক্টরিতে যদি একটা মেশিনের দাম যদি ১০ কোটিও হয়, এই ১০ কোটি এই মেশিনটার উপরে যাকাত ফরজ হবে না। বরং এই ১০ কোটি মেশিন থেকে যেই মালটা উৎপাদন হচ্ছে, এই উৎপাদিত পণ্যের উপরে যাকাত ফরজ হবে। তবে এখানে কিন্তু একটা এডিশনাল প্রশ্ন থাকে। সেটি হলো যে কারো ব্যক্তিগত গাড়ি রয়েছে। ব্যক্তিগত গাড়ি। আবার কেউ ব্যবসায়ের উদ্দেশ্যে গাড়ি কিনেছে। যেই গাড়ির মাধ্যমে হচ্ছে অনেকে ট্রান্সপোর্টের বিজনেস করে, কেউ স্বাভাবিকভাবেই হচ্ছে এরকম অনেক বিজনেস জড়িত যেখানে কিনা হচ্ছে গাড়িটাকে হচ্ছে তার ব্যবসায়ের একটা অংশ হিসাবে হচ্ছে কনসিডার করা হচ্ছে। তো প্রশ্ন হচ্ছে যে আমরা কি উক্ত গাড়ির উপর হচ্ছে যাকাত ক্যালকুলেট করব? এখানে এই প্রশ্নটা আসলে খুবই সহজ এবং এটা খুবই একটা প্রশ্ন। আমাদের যাদের ব্যক্তিগত গাড়ি আছে, জি, যে গাড়ি ব্যবহৃত গাড়ি, যেটা দেশে চড়ে, এই ব্যবহৃত গাড়ি এটার উপরে যাকাত ফরজ নয়। সে গাড়ি যত দামি গাড়ি হোক না কেন। কিন্তু কেউ যদি গাড়ির ব্যবসা করে, কারোর গাড়ির শোরুম আছে, বড় শোরুম আছে, সেখানে কার আছে, ভালো গাড়ি আছে, ওটার উপরে যাকাত ফরজ। কেন? ওই শোরুমটার যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো ব্যবসায়িক পণ্য। ব্যক্তিগত যে গাড়িতে চড়া হয়, এই গাড়িটা ব্যবসায়িক পণ্য না, এটা ব্যবহৃত পণ্য। আচ্ছা, এই কারণে গাড়ির উপরে যাকাত ফরজ হবে যেটা ব্যবসার উদ্দেশ্যে কেনা হয়েছে। আচ্ছা। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমি যদি কুরিয়ারের বিজনেস করি, ট্রান্সপোর্ট কোম্পানি। তো সেখানে তো হচ্ছে আমার ব্যবসায়ের জন্য হচ্ছে আমি গাড়ি কিনেছি। যেই গাড়ি দিয়ে হচ্ছে আমার বিজনেসটা হচ্ছে পরিচালিত হচ্ছে যেখানে পণ্য পরিবহন করা হয়। আল্টিমেট বিজনেসটা কিন্তু পণ্য পরিবহনের। সেখানে যেই গাড়ির মাধ্যমে পণ্যটা পরিবহন করা হচ্ছে ওই গাড়িটাও আমার। সেক্ষেত্রে কি শুধু পণ্যের উপর হচ্ছে যাকাত ফরজ হচ্ছে? সেক্ষেত্রে গাড়ি কি পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত নাকি শুধু পণ্যটা ক্যালকুলেট করা হবে? অর্থাৎ আপনি বলছেন কুরিয়ারের যে জি, কুরিয়ারের বিজনেস। হ্যাঁ, কুরিয়ার বিজনেসের মধ্যে যে গাড়িটা কাজে লাগতেছে, এটা যাকাতে জাকাতযোগ্য না, অন্তর্ভুক্ত হবে না। জাকাতযোগ্য না। এখানে আরেকটা প্রশ্ন কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। সেটি হলো যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে, তাদের পণ্য তো হচ্ছে অন্য দেশ থেকে বাংলাদেশে আসে বা বাংলাদেশ থেকে অন্য দেশে যায়। সেই ক্ষেত্রে যেই দেশ থেকে পণ্যটি বাংলাদেশে আসতেছে, সেটি এখনো পৌঁছায়নি। এমন যদি হয়, তো সেই ক্ষেত্রে এই পণ্যর কি যাকাত ফরজ হবে? ব্যবসায়ী পণ্য, ওই পণ্যের উপরে যাকাত ফরজ যেই পণ্যের মালিকানা মালিক হয়েছে। আচ্ছা, অর্থাৎ আপনি যতক্ষণ না পর্যন্ত পণ্যের মালিকানা আপনার কর্তৃত্বে না আসবে, ততক্ষণ পর্যন্ত এটা যাকাতের অন্তর্ভুক্ত হচ্ছে। জাকাতের অন্তর্ভুক্ত হবে না। আচ্ছা। সুতরাং এটা যদি মাঝপথে থাকে, যেমন নাকি জাহাজে আছে, কন্টেইনারে আছে, তার মানে আমি এটার মালিক হলাম আপনি না। এটার মালিক এখনো হন নাই। আচ্ছা। সুতরাং আপনি যখন যাকাত ক্যালকুলেশন করবেন, যখন হিসাব করবেন, তখন এটা আপনার ধরতে হবে না। আমার কাছে পৌঁছালে তখন আমি এর মালিক জি, হব, আপনার কাছে পৌঁছালে তখন আপনি এটা মালিকানা হইছে আপনার। তখন আমি ক্যালকুলেট করব। তখন ক্যালকুলেট করবে। খুবই গুরুত্বপূর্ণ একটি সমাধান পেলাম। আমরা প্রায়ই আলেমদের কাছ থেকে শুনে থাকি যে জাকাতে নিসাব পরিমাণ অর্থ হতে হলে
১ বছর হতে হয়। ১ বছর অতিক্রান্ত করতে হয়। এই ১ বছরের হিসাবটা কিভাবে ক্যালকুলেট করা হয়? আপনি এত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এটা বলার অপেক্ষা রাখে না। এই ১ বছর নিয়ে, ১ বছরের হিসাবটা নিয়ে আমাদের সমাজে যারা যাকাত দেয়, তারা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। জি। সেটা এই যে সবাই মনে করে যে তার যে পণ্য আছে বা মাল আছে বা ব্যাংকে যে টাকা আছে, এই টাকার উপর ১ বছর অতিবাহিত হতে হবে এবং এটা মাসলাটা একদম ঠিক। যে আপনার যাকাতযোগ্য পণ্যের উপরে ১ বছর অতিক্রান্ত হতে হবে। কিন্তু এই ব্যাখ্যাটা একটা ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাটা না জানার কারণে অনেক ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়। কিন্তু ১ বছর অতিক্রান্ত হয়নি। কিন্তু এরপরে যাকাত ফরজ। খরচ হচ্ছে। এটার সমাধানটা কি হতে হ্যাঁ, এইটা না জানার কারণে অনেক ব্যক্তি এই গুনাহের ভাগী হয়। সেটা হচ্ছে এই, একজন ব্যক্তি যখন ১ম যাকাত দিবে, জীবনে ১ম যাকাত দিচ্ছে, তখন সে জীবনে ১ম নেসাবের মালিক হয়েছে। যেমন আমি আপনাকে সহজে একটা উদাহরণ দেই। আপনি জানুয়ারি মাসের ১ তারিখে আপনার হাতে ৳৫,০০,০০০ আসছে। এই ফার্স্ট আপনার লাইফে ১ম আচ্ছা। আপনি জানুয়ারি মাসের ১ তারিখে ৳৫,০০,০০০ র মালিক হয়েছেন ২০২৬ সালে। ২০২৬ সালে। এই ৳৫,০০,০০০ আপনার কাছে ২০২৭ সালের ২৬শে জানুয়ারি আপনার কাছে থাকতে হবে। আচ্ছা। থাকলে তখন আপনি যাকাত দেওয়ার মালিক হয়ে গেলেন। আপনি সাহেবে নেসাব হলেন। আর তখন আপনার যাকাত ফরজ। এখানে আরেকটা মাসলা এবার শুনেন। ২০২৬ সালে আপনি ৳৫,০০,০০০ র মালিক হয়েছেন। এই ৳৫,০০,০০০ উপরে ১ বছর অতিক্রান্ত হয়েছে। ২০২৭ সালের ১ই জানুয়ারি আপনি সাহেবে নেসাব হয়েছেন। অর্থাৎ আপনি যাকাত দেওয়ার মালিক হয়েছেন। এবার ২০২৭ সালের মাঝখানে আপনার কাছে আর কোন টাকা পয়সা নাই। আচ্ছা। কিন্তু আপনি কিন্তু ১ বছর আগে অর্থাৎ ২০২৬ আর ২৭ এ কিন্তু সাহেবে নেসাব হয়েছেন। জি, অর্থাৎ যাকাত দেওয়ার মালিক হয়েছেন। জি। ২০২৮ সালে গিয়ে মাঝখানে আপনার টাকা চলে গিয়েছে, কোথাও খরচ হয়ে গিয়েছে। মাঝখানে টাকা নাই। হ্যাঁ, এমনটা হতে পারে। এমনটা হতে পারে। জি। ২০২৮ সালের জানুয়ারি মাসে এসে আপনি আবার ৳৫,০০,০০০ র মালিক হয়েছেন। আপনি এখন আবার সাহেব নেসাব হয়েছেন। আপনাকে আবার যাকাত দিতে হবে। এখানে আমি আপনাকে একটা রিলেটেড মাসআলা বলি। গত বছর, আপনার কাছে ৳৫,০০,০০০ ছিল। জি। রমজান মাসে। রমজান মাস। এখন রমজান মাস চলতেছে। জি। এই রমজান মাসে আপনি যাকাত দিবেন। যাক। এই রমজানে এসে এই রমজানের ১ মাস আগে শবে বরাতে আপনার হাতে নতুন ৳২,০০,০০০ আসছে। আচ্ছা। এখন এই নতুন ৳২,০০,০০০ র উপরে কিন্তু ১ বছর অতিক্রান্ত হয়নি। হয়নি। আমাদের অনেক ভাইরা কি করে? এই ৳২,০০,০০০ হিসাবের মধ্যে আনে না। আনে না। রাইট। তখন আমাদের কাছে প্রশ্ন করে যে, "হুজুর আমার তো ৳২,০০,০০০ র উপরে তো ১ বছর অতিক্রান্ত হয়নি।" হয়নি। এখানে মাসালা হচ্ছে সব টাকার উপরে ১ বছর অতিক্রান্ত হওয়া জরুরি নয়। আচ্ছা, তার মানে আমি নিসাব পরিমাণ অর্থের মালিক হলাম। হ্যাঁ, এরপরে আমার ১ বছরের মধ্যে সর্বশেষ দিনেও যদি হচ্ছে অতিরিক্ত টাকার মালিক হই, ঠিক। সম্পূর্ণ টাকার আমাকে যাকাত দিতে হবে। এক্সাক্টলি। আচ্ছা। আপনি মাসলা বুঝছেন। আলহামদুলিল্লাহ। না, এইটা আমার একদমই জানা ছিল না এবং আমি আজকে এই ১ম আপনার কাছ থেকে জানতে জি, পারলাম। অর্থাৎ একবার যদি সাহেবে নেসাব হয়, একবার সাহেবে নেসাব অর্থাৎ যাকাত দেওয়ার মালিক হওয়ার পরে, এরপর সে যখন যাকাত দিচ্ছে, যাকাত যেদিন দিচ্ছে তার ১ দিন আগেও যদি নতুন কোথা থেকে ৳৫,০০,০০০ আবার আসে, ওই ৳৫,০০,০০০ গত বছরের সাথে এড হয়ে যাবে। মানে ৳১০,০০,০০০ আমাকে যাকাত ৳১০,০০,০০০ দিতে হবে। কিন্তু এখানে তাহলে আরেকটা প্রশ্ন তৈরি হতে পারে যে, আমার ১ বছরের আগের দিনে যদি হচ্ছে আমি এই ৳৫,০০,০০০ থেকে ৳২,০০,০০০ চলে আসে, মানে টাকা আমার কমলো। তখন কমলে এটা বিয়োগ হবে। আচ্ছা, তার যেটা মানে আমি থাকবে যদি সেটা নিসাব পরিমাণ অর্থের মালিক অর্থাৎ না থাকি, এখানে একটা মূলনীতি আছে। আচ্ছা সেটা কি? মূলনীতিটা আমি বলে দিচ্ছি। ইসলামী শরীয়তের মূলনীতি হচ্ছে ব্যক্তি যেদিন যাকাত আদায় করবে, যেদিন, সেদিন সে কি করবে? হিসাব করবে। হিসাব করবে। তার মাঝখানে কমুক, বাড়ুক, লস হোক, লাভ হোক, আচ্ছা, নতুন টাকা আসুক বা তার টাকা কমে যাক, এগুলো ধর্তব্য নয়। আচ্ছা, সে যেদিন যাকাত দিবে, সেদিন সে কত টাকার মালিকানা, ব্যাংকে হোক, কোথাও হোক, সবগুলো একসাথে হিসাব করে যেই টাকাটা আসবে সেটার উপরে যাকাত ফরজ হবে। আচ্ছা। খুব গুরুত্বপূর্ণ একটি মাসআলা আমরা জানতে পারলাম শাহেদ। আচ্ছা, ধন্যবাদ। শাহেদ, ঋণগ্রস্ত মানুষের একটা অনেক বড় প্রশ্ন আসে যাকাত নিয়ে
যে একদিকে সে নিসাব পরিমাণ অর্থের মালিক, কিন্তু অন্যদিকে ঋণগ্রস্ত। এই সকল মানুষের ক্ষেত্রে যাকাতের হিসাবটা কেমন হবে যদি বুঝিয়ে বলতেন? আমাদের সমাজে এটা সবাই জানে যে ঋণী ব্যক্তির উপরে যাকাত নাই। জি। ঋণগ্রস্ত ব্যক্তির উপরে যাকাত ফরজ না, এই কথা সবাই জানে। সবাই জানে। কিন্তু এখানে একটা মাসআলা আছে। আচ্ছা, মাসআলাটা হচ্ছে একজন ব্যক্তি ১০ লক্ষ টাকার মালিক। আচ্ছা। আর সে নিজে ঋণগ্রস্ত ৬ লক্ষ টাকা। রাইট। তখন মাসআলা হচ্ছে সে যে নিজের ৬ লক্ষ টাকা ঋণী, তার ১০ লক্ষ টাকা থেকে ৬ লক্ষ টাকা বিয়োগ হবে। বিয়োগ হয়ে সে যে ৪ লক্ষ টাকা থাকলো, ওই ৪ লক্ষ টাকার উপরে যাকাত ফরজ হবে। আচ্ছা। অর্থাৎ মূলনীতি হচ্ছে ঋণী হইলেই, ঋণগ্রস্ত হইলেই যাকাত মাফ হয়ে যাবে, জিনিসটা এমন নয়। এখানে আরো আমি খুলে বলি, একজন ব্যক্তি ১০ লক্ষ টাকার মালিক, কিন্তু সে ঋণী ১২ লক্ষ টাকা। আচ্ছা। অর্থাৎ ঋণটা নিজের মালিকানার থেকে আরো বেশি। বেশি। সেই ক্ষেত্রে কি হতে পারে? এর সেক্ষেত্রে যাকাত মওকুফ হয়ে যাবে, যাকাত মাফ হয়ে যাবে। তার মানে অর্থাৎ ঋণটা যদি নিজের সম্পদ থেকে বেশি হয়, সেই ক্ষেত্রে মওকুফ হবে। সেই ক্ষেত্রে মওকুফ হবে, মাফ হবে। ঋণটা যদি বিয়োগ করলে আরো সম্পদ থাকে, বর্ধিত হয়, তার উপর সেক্ষেত্রে যাকাত যাকাত ফরজ হবে। ফরজ হবে। তার মানে ঋণ থাকলেই যে দায় মুক্তি ব্যাপারটা এমন নয়। না, তাহলে শায়েখ, ঋণ সংক্রান্ত আরেকটা প্রশ্ন রয়ে গেল। সেটি হচ্ছে, এমন যদি হয় যে আমি নিসাব পরিমাণ অর্থের মালিক, কিন্তু আমি কাউকে কর্জা হাসানা দিয়েছি। সেই ক্ষেত্রে মাসআলাটা কেমন? আমি উদাহরণ দিয়েই বলি যেন বুঝতে সহজ হয়। জি, অবশ্যই। আপনি ১০ লক্ষ টাকার মালিক। আপনি আরেকজনকে ঋণ দিয়েছেন ৫ লক্ষ টাকা। আপনি ঋণী নয়, আপনি ঋণদাতা। আপনার কাছে নিজের আছে ১০ লক্ষ, আপনি আরেকজনকে ঋণ দিয়েছেন ৫ লক্ষ। আচ্ছা, ওই ৫ লক্ষ টাকা এটা যোগ করতে হবে। কারণ আচ্ছা। ওটার মালিকানা আপনি। কিন্তু আমি আরেকজনকে কর্জা হাসানা আপনি দিই। আরেকজনকে কর্জা হাসানা দিয়ে তার রেখেছেন। মালিকানা কিন্তু আমি রয়ে গেছি। হ্যাঁ, মালিকানা আপনি। এই কারণে আপনার ১০ লক্ষ টাকার সাথে ওই ৫ লক্ষ টাকা যোগ হয়ে এটা মানে আমাকে ১৫ লক্ষ টাকার যাকাত দিতে যাকাত হবে। দিতে হবে। আচ্ছা, তাহলে আমার এখানে প্রশ্নটা আরো বেড়ে গেল যে যদি আমি কর্জা হাসানা দিয়ে থাকি, কিন্তু আমি ২ বছর ধরে হচ্ছে আমি ওই ব্যক্তির কাছ থেকে হচ্ছে আমি টাকা ফেরত পাচ্ছি না। কিন্তু আমার তো ১ বছরের হিসাবের মধ্যে হচ্ছে আমার এই টাকাটা যাকাত ফরজ হচ্ছে। তাহলে সমাধানটা কি হতে পারে? আমাদের সমাজে এমন এটা প্রবণতা এখন খুব বেড়ে গেছে যে আপনার টাকা আরেকজনের কাছে আছে। ২ বছর, ৩ বছর, ৫ বছর যাবৎ ঘুরাচ্ছে। তো এই টাকাটা যাকাত দিবে কিনা? এমনকি এই টাকাটা না পাওয়ার সম্ভাবনাও থেকে যায়। হ্যাঁ, এখানে মাসলা ২ টা। আচ্ছা, মাসলা ২ টা। সেটা হচ্ছে আপনার টাকা যার কাছে আছে, মাসালা হচ্ছে আপনাকে আগে ভালোভাবে সিদ্ধান্ত নিতে হবে ওই টাকাটা আসলে আপনি পাবেন কিনা ওই ব্যক্তির থেকে। আচ্ছা, আপনার যদি মনে বলে, আপনার মনে যদি এটা সায় দেয় যে এই টাকা আপনার কাছে ফেরত আসবে, আচ্ছা। যদি সায় দেয় তাহলে ওই টাকাটা প্রতি বছর হিসাব করে যাকাত দিতে হবে। আর যদি আপনার মনে সায় দেয় যে এই টাকা আপনি ফেরত কোনোদিন পাবেন না, তাহলে এই টাকার যাকাত আসবে না, দিতে হবে না। সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন থেকে যায়। সেটি কি? আপনি তো ধরে রেখেছেন এই টাকা আপনি আর জীবনে পাবেন না। পাবো না। না পাওয়ার উপরে ভিত্তি করে আপনি ৫ বছর ধরে ও টাকা কি করতেছেন না? যাকাত দিচ্ছি আমি। যাকাত দিচ্ছেন না, যাকাত দিচ্ছি না। দিচ্ছেন না। আচ্ছা, ৫ বছর পরে হঠাৎ ওই লোকটা আপনাকে টাকা ফেরত দিয়ে দিল। আচ্ছা। এখানে মাসালা হচ্ছে এই পিছনের ৫ বছরের যাকাত আপনাকে এই বছর আদায় করতে হবে। এটা কি একবারে পরিশোধ করতে? একবারে পরিশোধ করতে হবে। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ একটা খুবই গুরুত্বপূর্ণ মাসলা। এটার দিকে অনেকে খেয়াল করে, অনেকে ভ্রুক্ষেপ করে না যে আমার ২ লাখ টাকা তো মার্কেটে পড়ে আছে। হ্যাঁ? আপনার মনে যদি বলে যে ২ লক্ষ টাকা আপনি ফেরত পাবেন, ২ বছর পরে হলেও পাবেন, তাহলে ২ বছর আপনাকে ওই টাকাটা হিসাব যোগ করতে হবে। যোগ করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ। সে প্রভিডেন্ট ফান্ডের উপর যাকাত কি ফরজ হবে? হ্যাঁ, যে সকল কর্মকর্তারা, আমরা তো এটা জানি যে সরকার একটা বেতন থেকে একটা অংশ রেখে দেয়। কর্তন করে এটা প্রভিডেন্ট ফান্ডে যোগ করে। প্রভিডেন্ট ফান্ডে যোগ করে এবং সে যখন চাকরি থেকে অবসর নেয় ওই টাকাটা সে পায়। সরকার থেকে যখন সে পাবে অবসরে যাওয়ার পরে ওই বছর থেকে ওই টাকাটা যোগ হবে। এছাড়া প্রভিডেন্ট ফান্ডের টাকা তার চাকরিতে থাকাকালীন এটা যোগ হবে না। কিন্তু এমন যদি হয় যে এই টাকা ১ বছরের আগেই হচ্ছে আমার শেষ হয়ে গেল,
তখন কি এটার জাকাত ফরজ হবে? ১ বছর আগে শেষ হয়ে গেল বলতে কেমন এটা? যদি হচ্ছে আমি প্রভিডেন্ট ফান্ড থেকে হচ্ছে ২০ লক্ষ টাকা পাই, এটা যদি ১ বছরের আগেই শেষ হয়ে যায়, যেদিন থেকে পেলাম তার ১ বছরের মধ্যেই টাকা শেষ হয়ে গেল, তখন কি এই টাকাটা ক্যালকুলেট হ্যাঁ, হবে? প্রভিডেন্ট ফান্ডের টাকা হাতে পাওয়ার আগে জি। এই ব্যক্তি সাহেবে নেসাব কিনা, আচ্ছা, জাকাত দেওয়ার মালিক সে হয়েছিল কিনা, আচ্ছা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ বিষয়। এই ব্যক্তি যদি চাকরিতে থাকা অবস্থাতে জাকাত দেওয়ার মালিক হয়ে থাকে, জি। তাহলে ইসলামী শরীয়ত অনুযায়ী সে জাকাত দেওয়ার মালিক হিসেবে গণ্য হবে, অর্থাৎ সাহেবে নেসাব। সুতরাং চাকরি থেকে অবসর নেওয়ার পরে সে যখন প্রভিডেন্ট ফান্ডের টাকাটা পাবে, এই টাকাটা তার মূল টাকার সাথে যোগ হয়ে জাকাতযোগ্য পরবর্তী বছরের জন্য। পরবর্তী বছরের কিন্তু জন্য। এর পরের বছর থেকে তো সেটা আর কার্যকর হচ্ছে না, যেহেতু ১ যদি বছরের থাকে মধ্যে থাকলে কার্যকর হবে। থাকলে কার্যকর হবে। শুকরিয়া। শাইখ, অনেকের স্বর্ণ রূপার বাহিরেও ডায়মন্ডের রিং বা চেইন থাকে। সেই ক্ষেত্রে জাকাতের হিসাবটা কিভাবে হয়? এটা খুবই একটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আমাদের জন্য নিয়ামত। আল্লাহ পাক কেবলমাত্র স্বর্ণ, রূপা আর অর্থের উপরে, টাকার উপরে অথবা ব্যবসায়িক পণ্যের উপরে জাকাত ফরজ করেছেন। কিন্তু খুব মজার বিষয় দেখেন, একজন ব্যক্তির কাছে যদি ১০ লক্ষ টাকা দামের হীরা থাকে, ডায়মন্ড থাকে, এর উপরে জাকাত ফরজ হয় না। তাই? হ্যাঁ, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আমাদের জন্য একটা নিয়ামত। সুবহানাল্লাহ, হ্যাঁ, ডায়মন্ডের উপর কোনো জাকাত নাই। সুবহানাল্লাহ। তার মানে অর্থ, স্বর্ণ এবং রৌপ্য, জি, এই ৩ টি আর ব্যতীত ব্যবসায়িক পণ্য। ব্যবসায়িক পণ্য। জি, এই ৪ টি ব্যতীত হচ্ছে অন্য কোনো বিষয়ের উপর হচ্ছে জাকাত ফরজ হচ্ছে না। ফরজ হচ্ছে। মাশাআল্লাহ, শুকরিয়া। শাইখ, জমি কি জাকাতযোগ্য? আর যদি জাকাতযোগ্য হয়ে থাকে, তাহলে কারো যদি ২ কাঠা ৩ কাঠা জমি কেনা থাকে, সেখানে জাকাতের হিসাবটা কিভাবে বর্তিত হয়? জমির হিসাবটা এইভাবে হবে, কেউ যদি বসতবাড়ি করার জন্য জি। জমি ক্রয় করে থাকে, কিন্তু এখনো সেখানে ঘর উঠায়নি। উঠায়নি। যেমন নাকি ঢাকা শহরে কেউ ৩ কাঠা একটা জমি কিনলো, মাটি। তার ইচ্ছা এখানে ঘর উঠাবে পরবর্তীতে। এই জমির উপরে জাকাত ফরজ হবে না। কিন্তু আচ্ছা, এই ব্যক্তির যদি নিয়ত থাকে যে জমিটা এখন আমি কিনলাম ৩ কাঠা অল্প দামে, ৩ বছর পরে এটার মূল্য বেড়ে যাবে। ৩ বছর পরে এটার মূল্য বাড়লে আমি এই জমিটা বিক্রি করে দিব। অর্থাৎ আচ্ছা, বিক্রির কোনো নিয়ত যদি তার অন্তরে থেকে থাকে, তখন এই জমির উপরে জাকাত ফরজ হবে। আচ্ছা। তার মানে আমি বসবাসের জন্য যদি হচ্ছে আমি এটা রাখি, তাহলে আমার জাকাত উপর ফরজ জাকাত হবে ফরজ হচ্ছে না। হবে না। কিন্তু আমি যদি ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে রাখি, তাহলে সেই ক্ষেত্রে এর উপর জাকাত ফরজ হচ্ছে। জাকাত ফরজ। শুকরিয়া শায়েখ। দর্শক, আজকের এই পর্বে আমরা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ জাকাত নিয়ে জীবন ঘনিষ্ঠ অনেক প্রশ্নের উত্তর আমরা জানলাম। আগামী পর্বে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে জানতে চোখ রাখুন ইসলামিক ইনসাইটসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।